বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদেরকে দেখাবো রান্না করে পুঁই শাক আর কাতলা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। এখানে আমি কড়াইটা বসিয়ে রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি মাছের মাথাগুলো আগে ভেজে নেব। এই যে দুটো মাথা নিয়েছি, এখন আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নেবো মাছগুলোতে। হলুদ দিয়ে দিচ্ছি। এই মাথাগুলো আমি ভালো করে মেখে নেব। এদিকে কড়াইতে তেল গরমটা হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারে আমি সাদা সর্ষে দিয়ে করছি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা একটু ঝাল ঝাল হবে। মিক্সিতে আমি এখন এটা পেস্ট করে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেঙে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সাদাতে মাছগুলো ভাজাগুলো তুলে নেব। এটা একটু ভাজা ভাজি। এটা খাইতে দেবেন। আমি এই কড়াইটাকে পাশে করে দিচ্ছি। এই কড়াইটাতে আমি পুঁই শাক তরকারিটা রান্না করবো। কড়াইতে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে আরেকবার ভেজে নেব। এখন কুমড়োগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োটাও ভালো করে ভেজে নেব। আমার আলু কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পুঁই শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি, ওগুলো শাকের মধ্যে দিই। শাকগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমার শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দেবো। আপনারা যেহেতু খান যে পরিমাণে, সেই পরিমাণে দেবেন। হলুদ দিচ্ছি,
চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি সর্ষে বাটা এই মশলাটা করে গেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। মশলার সাথে শাকটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশে যায় সবার সঙ্গে। আমি তরকারিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। মোটামুটি সিদ্ধ হচ্ছে, আরও সিদ্ধ হতে হবে। আমি এখন একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা তুলে নিচ্ছি। তরকারিটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা জল দেবো, আরও ভালো করে আটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে এই 1 চামচ চিনি দিচ্ছি, আর মিক্সি জারে মশলাটা ছিল সেটার মধ্যে জল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি, আরও খানিকটা জল দিচ্ছি। তরকারিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে নেড়ে যাবো ভালো করে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকা তুলে দিচ্ছি, তুলে দেখেছি কেমন হলো। সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই শাকের মধ্যে মাছের মাথাগুলোকে সেদ্ধ করে নেবো। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে নেবো, মাছগুলো একটুখানি ভেঙে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি প্লেটে সার্ভ করবো এবার। আমি পুঁইশাকের চচ্চড়িটা আমি যেভাবে রান্না করলাম মাছের মাথা দিয়ে, আপনারা বাড়িতে রান্না করে খাবেন, সবাই খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমার রান্নাটা আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।